জাস্ট পাগলামি হবে। তবে সমস্যা হচ্ছে যে আমাদের যে ক্যাশিয়ার হয়েছে এবছরের, ক্যাশিয়ারকে আমরা একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছি। তা আমরা বলেছি ওর থেকে বেশি খরচা হলে ও দেবে, কম খরচা হলে আমরা নিয়ে নেবো। এটা হচ্ছে এবছরের হিসাব। ক্যাশিয়ারের মাথায় হাত এবছর। যারা যাচ্ছে ক্যাশিয়ার কি ইচ্ছা আছে ওখানে গিয়ে ঢেলা বেঁধে ক্যাশিয়ারকে ওই গঙ্গায় চোয়াবো খুব ভালো করে। ক্যাশিয়ার খাবার দাবার নিতে ব্যস্ত। ক্যাশিয়ারের এবার বিশাল চাপ। দেখা হচ্ছে আপনাদের সাথে ট্রেনে, থাকুন সঙ্গে, মজা হবে। ছোট ব্যাগটা দাও, আমি তুলে দিচ্ছি, পারবে না দুটো? বললাম খাওয়ার ব্যাগ নাও। আমি সবাই বসে যাচ্ছি তো ট্রেনে শিয়ালদা থেকে ছাড়ার পর থেকে কোথায় নেমেছিলাম আমরা? ক্যানিং। ক্যানিং নেমেছিল যে উঠেছে যা কিছু নিয়ে উঠে সব ল্যান্ডফোনটা দেখি তোমার ট্রেনে উঠলে। গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং আমার সব ফ্রেন্ডসদেরকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সায়নী। আজকে 2023-এর প্রথম বছর শুরু করছি নতুন একটা ট্রিপ দিয়ে। কোথায় যাচ্ছি সেটা জায়গাটা দেখিয়ে তোমাদেরকে বলবো যে আমরা কোথায় এসেছি। তবে এবারের ট্রিপ কিন্তু বাইকে নয়, এবার ট্রেনে যাচ্ছি আমরা। বহু দিন বাদে ট্রেনে জার্নি করব। আমি ভীষণভাবে এক্সাইটেড, কারণ অনেক দিন আমি ট্রেনে জার্নি করি না এবং সব বন্ধুরা একসাথে যাই না। আমরা এখন নৈহাটি থেকে ব্যান্ডেল স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। আমি এই কথাগুলো বলার আগে তোমরা কর্মকাণ্ডগুলো দেখছিলে কি ধরনের ব্যাপার স্যাপার হচ্ছিল নৈহাটি থেকে। এখন আমরা ব্যান্ডেলে এসে দাঁড়িয়ে আছি। ব্যান্ডেল থেকে আমরা দুন এক্সপ্রেস ধরবো। আর আমার বাকি বন্ধুবান্ধবদের দেখাই, এখানে সবাই রেডি হয়ে রয়েছে। এই আমাদের বিক্রম, আমাদের প্রশান্ত। কি হয়েছে? আমরা এখানে ভাবছি দুন এক্সপ্রেস কোন ট্রেনে আসবে, কি করবে না করবে, কোন দাঁড়িয়ে যাবো, কখন যাবো। আর বিক্রম এরকম করে দাঁড়িয়ে রয়েছে আর বলছে তাহলে আমি একটু সিগারেট খেয়ে আসি। তাহলে তোমরা তারা আমরা একটু সিগারেট খেয়ে আসি। ও এরকম করে আসে করে ছাড়লেই বাবুরামের মধ্যে এরকম করে চলে যাবে। তোমরা দেখলে এই ধরনের কাণ্ডকলাপ চলছে, ইয়ার্কি ফাজলামি সব কিছুই চলছে। খুব আনন্দ হচ্ছে। আবার 2023-এ ট্রিপ আরম্ভ করে দিয়েছি। একটু মনটা খারাপ আছে কোথাও, কারণ ব্রুনোকে একা রেখে এসেছি বাড়িতে। তো আমরা ট্রেনে উঠি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সায়নী। সব ইনফরমেশন শেয়ার করবো তোমাদের সাথে ততক্ষণের জন্য। আমি কিন্তু এবার ভোরবেলা বেরোবো। হ্যাঁ, এবার কোনো ক্লান্ত হব না, কিছু হব না। যাই হয়ে যাক, যে কন্ডিশনেই থাকি, ওই কুয়াশার মধ্যে শর্টগুলো আমার চাই। বাজে 9:21, আমাদের দুন এক্সপ্রেস ঢুকছে। আপাতত ট্রেন রাইট টাইমে আছে, 9:25-এ টাইম এখানে। ট্রেনে উঠে আবার কথা বলছি তোমাদের সাথে। 10 মিনিট লেটে আছে আমাদের দুন এক্সপ্রেস। 9:25-এ টাইম ছিল, 9:35-এ ছেড়ে দিয়েছে ব্যান্ডেল থেকে। আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি, সিটে লাগেজ গুছিয়ে নিয়ে বসেও পড়েছি। আর আমাদের 3 ভাইয়ের সিট দূরে পড়েছে, অ্যাডজাস্টমেন্ট করার একটা চেষ্টা করছি, বাট যেহেতু একটু রাত্রি হয়ে গেছে অনেকে ঘুমিয়ে পড়েছে। ওই ভেতর থেকে ডাকতে হবে, কাকু ও কাকু, কাকু গো ওঠো, কাকু। কাকু সব হচ্ছে, কাকু দাদা সবাইকে ডাকাডাকির চেষ্টা চলছে। বেসিক্যালি রাতভর আমাদের কিছু করার নেই, আমরা আড্ডা মেরেই কাটাবো। ঘুমোনোর কোনো সিনারি নেই। ভোর রাতের দিকে হ্যাঁ, লোককে ঘুমোতে দেবো না, গালাগালি লোকের খাবো, লোককে গালাগালি করিয়ে তবে ছাড়বো। তো এইসব প্ল্যানে আমরা আছি। যারা ঠান্ডা মাথা তারাও রেগে যেন যায় আমাদের অ্যাক্টিভিটিতে। আর রাত্রিবেলা ট্রেনে কি করব সেটা তোমাদের সাথে মনে হয় না খুব একটা শেয়ার করতে পারবো। যদি কিছু পাই নিশ্চয়ই শেয়ার করার চেষ্টা করবো। ওরা তোর পিণ্ড দিতে যাবে।
ও বাবা হাত ধরবো আচ্ছা ব্যাগ কি ঢোকাবি তলায়? মানে যদি আমি সুতরাং রসগোল্লা রসগোল্লা এই আমাদের সঙ্গে আছে আপনি খাওয়াচ্ছেন না না মা অচেনা মানুষের কাছে খেতে বারণ করেছে তুই জানিস রতিন ঘোষের রসগোল্লা আছিস কোথায় আমাদের কাকু কিন্তু ঠিক আমাদেরই দলে ওই কালো ব্যাগটা ব্লগে নি কি বলছেন ফাইট নিয়ে আসছি তারপর দেখছি কাকু এখানে বসে বসে তো মাল খেয়ে নিত হ্যাঁ খয়েরি ব্যাগটা একটা ফাইট নিয়ে এলে কাকু বসে মাল খেয়ে নিত বাইক নিলাম এখানে শুধু বলছে আছে ওই যে আছে ও আচ্ছা তুমি তাহলে আমাকে নিয়ে নি বিক্রম এই ব্যাগটা কি তলায় ঢুকিয়ে দেবো? কি হয়েছে তুই আগে যাবে? তোর 18 বছরে পা দিয়েছি করছিস মানে বলো না 18 বছর তো আমি না, না, নেই। স্কুলের জন্য আমরা বাঙালি তো ওইটাই তো এনে এইটাই তো ওইটাই তো এনে এই যে আপনি এত কাজ করে এই দৌড় দুদিনিতে সাংঘাতিক দৌড় লাগে আপনি গভর্নমেন্ট চাকরি করেন গভর্নমেন্ট চাকরি করেন তাই জন্য এত স্ট্যামিনা তিনটে চাকরি করে আপনি ম্যাডাম আমি 3টের সময় বুঝতে পেরি 5টায় ছুটি 3টে পর্যন্ত প্রাইভেট জব করে তুমি তিনটে মানে মাল খেয়ে দেখো 2 ঘন্টা রেস্ট নিতে যাবে তোমার 7টার সময় তুমি 2 ঘন্টা রেস্ট না নিলে তুমি শুয়ে পড়বে এরকম ভাবে কালকে ছুটি পরশুদিন একদিন ছুটি তারপরে পরপর 2 দিন ছুটি সেকেন্ড স্যাটারডে আর সানডে আপনি কিসে আছেন ওই জন্য তো একদিন ব্যাংকে ধর্মঘট হয় অন্য কোথাও ধর্মঘট হয় না মুখে লাগিয়ে মারবে ট্রেনের বাইরে চলে যেতে পারি হাওয়া দিচ্ছে তোকে তুই একটা জায়গা ছেড়ে দে তার থেকে আমরা কোথায় দিয়েছিস কোথায় আসবো আমি পরে তো নিয়ে যা, নিয়ে যা। আমি নিয়ে যাচ্ছি আসুন না না আপনি বলুন কাজে নিয়ে নিচ্ছি না এরকম জন্তু যদি নিয়ে যায় বয়সটা এমনি বেড়েছে আর্গো ঠিক থাকবে কিনা বলা যাচ্ছে না খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন বাজছে 11টা। সবাই আমরা শুয়ে পড়েছি, যে যার সিট নিয়ে মারামারি লড়াই সব কমপ্লিট করে শুয়ে পড়েছে। আজকের দিনের পর্ব তো এখানেই শেষ, জানি না কতটা ঘুম হবে। গল্প গুজব ঘুম হাজরামি এই দিয়েই আমাদের যাত্রা কন্টিনিউ থাকবে। কাল সকালে আবার তোমাদের সাথে কথা বলবো, ততক্ষণের জন্য গুড নাইট। এই জানলাটা খুলে রাখো, জানলাটা বিক্রম বলছে এতটা ট্যালেন্টেড আমি নই। আরে করিস না এখন, হাতে গায়ে গায়ে জোর কেন কেন ভাই গুড মর্নিং। সকালবেলা শুরুটা কীরকম চলছে আমাদের তোমাদের সাথে শেয়ার করলাম। 9টা বাজে, আমরা সাসারাম ক্রস করে গেছি। মারাত্মক ঠান্ডা, সেরকম কুয়াশা। রাত্রিবেলা কীরকম কুয়াশা ছিল, অ্যাকচুয়ালি রাত্রিবেলা না, ভোরের দিকে কীরকম কুয়াশা ছিল সেটা আমরা গয়া স্টেশনে নেমে কিছু ফুটেজ পেয়েছিলাম, সেটা দেখেছো তোমরা। এখনও একদম সেম কুয়াশা চলছে, চারিদিকে পুরো ভিজিবিলিটি 2-3 হবে, একটু আধটু দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে না।
আর এরম ট্রেনে খালি কন্টিনিউয়াসলি চা আসছে, খাবার দাবারের কোনো সিনসিনারি নেই। হই হট্টগোল করতে করতে আমাদের 10:30টায় তো ঢোকার কথা ট্রেন, জানি না কটার সময় পৌঁছবো, দেখা যাক কটার সময় পৌঁছাই। দেখতে থাকো, সঙ্গে থাকো, শেয়ার করব তোমাদের সাথে আমাদের জার্নির ডিটেলস, আমাদের মজা, আমাদের আনন্দ, সমস্ত কিছু। আমরা চলে এসেছি আগের মোগলসরাই, এখনকার দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। এখানে ঠান্ডা আলাদাই লেভেলের ঠান্ডা। সকালবেলা 10টার সময় মুখ দিয়ে ভালো রকম ধোঁয়া ঠোঁয়া বেরোচ্ছে, সবাই বেশ ঠকঠক ঠকঠক করে কাঁপছে। এখানে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়াবে, ক্লিয়ারেন্সগুলো হয়, এখানে বাথরুম টাথরুম পরিষ্কার হয়, তারপর আবার আমরা রওনা দেব। এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি, বারাণসীর দিকে যাচ্ছি। এরকম আপেল বিক্রি হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশন। রোদ্দুর একটুও ওঠেনি, পুরো কুয়াশা, ভীষণ কুয়াশা হয়ে রয়েছে, মেঘলা করে রয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমরা কতক্ষণে পৌঁছাই, কোন হোটেলে উঠি, সব ডিটেলস শেয়ার করবো তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সায়নী। এই এটা তো কেমন কুচুকে পানা লাগছে, ওই তো তোর মতো দেখ, ভালো করে দেখ। এতক্ষণ তোমরা দেখলে আমরা কোথায় এসেছি, আবার সেই আমাদের পুরনো জায়গা বারাণসীতে এসেছি আমরা। এর আগেও আমার বারাণসী ব্লগ তোমরা দেখেছো, তবে এবারের ব্লগটা একটু অন্যরকম হবে, সুতরাং এবারের ব্লগটায় তোমরা চোখ রেখো শেষ পর্যন্ত, কারণ আগের বারের ব্লগের সাথে কিন্তু এবারের ব্লগের কোনো মিল পাবে না। রকম অনেক ইনফরমেশন দেব, অন্য রকমভাবে এই ট্রিপটাকে বা বেনারসকে তোমাদের সামনে তুলে ধরবো, অনেকগুলো জায়গা এক্সপ্লোর করব এবং সেখানে আমরা কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। বারাণসী স্টেশনে এখন খুব ভিড়, দুন সবে এসেছে। এখানে এখন সামনে এইরকম একটা স্লোপ আছে, স্লোপটা দিয়ে আমরা বাইরের দিকে যাচ্ছি, আমাদের হোটেলের দিকে যাব। আমরা গোধুলিয়া মোড়ে আমাদের হোটেলটা বুক করেছি। কোন হোটেলে আমরা যাব, কোন হোটেলে থাকবো, তার কি রেট, তার ডিটেলস, তার ফোন নাম্বার সব তোমাদের সাথে শেয়ার করব। तक तो नहीं आएगा, 300-350 मीटर पहले वो गिरजा मोड़ तक छोड़ देगा। আমরা যাব গোধুলিয়া মোড়, আমাদের হোটেলের নাম হোটেল সম্মান। এখান থেকে আমরা একটা স্টেশন থেকে কখনোই ট্যাক্সি করো না, স্টেশনের বাইরে থেকে করো, একটা উইঙ্গার নিলাম। আমরা 8 জন যাব, 200 টাকা নেবে। গির্জাঘরের সামনে আমাদেরকে নামাবে, ওখানে হোটেলের লোক এসে আমাদের লাগেজ পিক আপ করে নেবে। হোটেল থেকে 200 মিটার মতো সামনে থেকে যদি তোমরা অটো ট্যাক্সি এসব বুক করো, ওরা কিন্তু বলবে গির্জাঘর অবধি যায় না, গুরবাগ অবধি যায়, আপনাকে ওইখানেই নামতে হবে, অনেক বেশি টাকা চার্জ করবে। স্টেশনের সামনে থেকে ট্যাক্সি, অটো, গাড়ি এগুলো না করাটাই শ্রেয়। একটু বেরিয়ে এলে বাইরে পুরো অটো স্ট্যান্ড আছে, গাড়ি স্ট্যান্ড আছে। যদি কম মানুষ হও, অটো যদি আমাদের মতো অনেকজন হয়, আমরা 8 জন এসেছি, তাহলে এরকম গাড়ি করে নিলে অনেক সুবিধাজনক হবে। আমরা উইঙ্গারে উঠে পড়েছি সবাই। কি হয়েছে প্রশান্ত, তুই কি তুই ছোট? 2022 সালের আমাদের বারাণসীর ব্লগে তোমরা বেনারসের ট্রাফিক দেখেছিলে। এবারও সিচুয়েশন খুব একটা চেঞ্জ হয়নি, সেম ট্রাফিকই রয়েছে। ফ্লাইওভারের নিচটা দিয়ে আমরা যাচ্ছি এখন গোধুলিয়া চকের দিকে। বেসিক্যালি গোধুলিয়া চক অবধি কোনো গাড়ি যাবে না,
whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. Can't twist myself at the spine. Don't wanna overthink it, baby. It's just twist your body and mine. Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, but I don't wanna jinx it, baby. Let's not get ahead of my time. Oh, ये कौन सी जगह आ गया? ये नई सड़क दाल मंडी, नई सड़क दाल मंडी। दाल मंडी बाजार भी बोलते हैं इसको। इसके अंदर भी बहुत पतला पतला गली है। हाँ, गलियों का शहर है ना बनारस। इसके अंदर मार्केट में घुस जाएंगे इतना गली मिलेगा, ये सब गली गली मंदिर पहुंच जाएंगे। घाट ये मार्केट कैसा है? अच्छा है? मार्केट अच्छा है, हम लोग तो यहीं शॉपिंग वॉपिंग करता है, गरीब लोग के लिए है और क्या। हम भी गरीब है भैया। अब आप लोग तो मॉल से शॉपिंग करते होंगे। नहीं नहीं, हमारे वहाँ भी ऐसा गली है, काफी सारा गली। कलकत्ता है कभी? हाँ गया हूँ ना। कलकत्ता में इतना सारा गली है ना, एस्प्लेनेड गया है। वो हाँ, वो जो पहले से एक जो हर मार्केट है वहाँ गया हूँ मैं। हाँ, न्यू मार्केट है, हॉग मार्केट है। हेलो, हाँ आ चुके हैं भैया। आ रहे 2 मिनट लगेगा, पहुंच गए हैं। बैंक ऑफ बड़ौदा के पास है ये, पहुँचने ठीक है, आप मोड़ पे बैठो, हम 2-3 मिनट में घुस जाएंगे। के पास, झाड़ के पास है हम। वो बोला अब कि बैठे हुए हैं हम। तो बैठे मत रहो, खड़े रहो, तभी तो हम लोग पहचानेंगे। ये दिखा गिरजाघर दिखा? हाँ, वो तो गिरजाघर। अभी हमारा होटल के सामने तक गाड़ी जाना मना क्यों है? अलाउ ही नहीं है ना। क्यों क्यों क्यों? यहाँ से पब्लिक बहुत ज़्यादा हो जाता है। अच्छा, ट्रैफिक की वजह से। अच्छा, क्राउड की वजह से गाड़ी मना कर दिया। पार्किंग जैसा एरिया नहीं है कि कोई खड़ा करे गाड़ी। ओ, ये है ना, अब ये लोग दुकान वाले के पास खड़ा करते हैं। हम लोग गिरजाঘরের সামনে নামলাম আমরা। আমাদের হোটেল একদম প্রপার গোদুলিয়া চকে, কিন্তু আমরা হোটেলে যেতে পারবো না গাড়ি নিয়ে পুরোটা। তার কারণ হচ্ছে এখানে ক্রাউড এত বেশি যে ব্যারিকেড করে দিয়েছে, গাড়ি ঢোকা বন্ধ করে দিয়েছে। সুতরাং এখান থেকে কিন্তু হেঁটেই যেতে হবে খানিকটা। তো আমাদের হোটেলে ফোন করেছিলাম, হোটেল থেকে হোটেলের লোক পাঠিয়ে দিয়েছে। তারা আমাদের লাগেজগুলো নিয়ে নিয়েছে, টুকটাক 2-1টা আমরাও নিয়ে নিয়েছি। নিয়ে আমরা যাচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছ এই গির্জাঘর, এটা হলো গির্জাঘরের সামনে দিয়ে আমরা ক্রস করবো। যাচ্ছি গোধুলিয়া চকের দিকে। এই সেই আমাদের বিখ্যাত কাশি চাট ভান্ডার। আগের বার এই চাট ভান্ডারে অনেক কর্মকাণ্ড করেছি আমরা, সেসব ভিডিও তোমরা দেখেছিলে। সেই রাস্তা দিয়ে হেঁটে এখন হোটেলের দিকে যাচ্ছি। স্মৃতি সব ভেসে ভেসে আসছে মনে। আবার এবারও অনেক আগের বারের মতো অনেক হল্লা করব, অনেক কিছু করব, সব কিছু শেয়ারও করব তোমাদের সাথে। ঢুকেই কাশি চাট ভান্ডারটা দেখে নিয়েছি। আমাদের বন্ধু অনিকেত আমাদেরকে সাজেস্ট করেছিল এবং আমরা কাশি চাট ভান্ডারে খেয়ে কি বলবো আপ্লুত হয়ে গেছিলাম, এত ভালো ওখানে চাট পাওয়া যায়। সেসব ভিডিও তোমরা দেখেছো, না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি আমার ওই ভিডিওটার। ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো যে চাট ভান্ডারে কি কি কাণ্ড হয়েছিল। পায়ে আমরা পৌঁছে গেছি গোধুলিয়া চক। প্রচণ্ড ব্যস্ত শহর বেনারস, চতুর্দিকে প্রচুর দোকান পাট, মানুষজন, গাড়ি, রিক্সা, অনেক কিছু। তো আমরা গোধুলিয়া চকে চলে এসেছি। গোধুলিয়া চক থেকে আমরা সোজা যাচ্ছি। আমাদের হোটেলটা কিন্তু একদম কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে। এই যে কাশী বিশ্বনাথ টেম্পলের এখানে করা রয়েছে বোর্ড।
এই হলো বেনারসের বিখ্যাত গোধুলিয়া চকের রাস্তা। এটা একটা মার্কেট বলা যেতে পারে, মিনি মার্কেট, বিরাট বড় মার্কেট। আচ্ছা, গোধুলিয়া চক থেকে একদম মোড়ের মাথায় মার্কেটের মধ্যেই আমাদের হোটেলটা, হোটেল সম্মান। দেখবো রুমগুলো কেমন হোটেলের। বাইরেটা তো ভীষণ পরিষ্কার, সুন্দর রং করা, লোকেশনটাও বেশ ভালো। আমাদের হোটেলের সুব্রতদার সাথে আমরা কথা বললাম, আমাদেরকে রুমে পাঠাচ্ছে। প্রশান্তকে উনি জরিমানা রেখেছে, প্রশান্ত আমাদের কাছে জমা থাকবে, আর দাদা আমাদেরকে রুমে পাঠিয়ে দিয়েছে। তাহলে কোনো পেমেন্ট করবো না, তোকে জমা রাখলাম, তুই থাক ভাই, তার বিনিময়ে আমরা থাকা খাওয়া করি। পদ্মাপাড়ে ইলিশ থেকে গলদা পেয়েছি 203, 3 বেডরুমটা আমরা নিয়েছি। তারপরে 202টা ছেড়ে 5 বেডরুমটা 201-এর ট্যুর তোমাদেরকে পরে করাবো, আগে আমাদের 203-এর একটা ট্যুর করাই। এই হলো 203 আমাদের রুম। ঢুকে প্রথমেই হলো বাথরুম। বাথরুমটা ছোটোর মধ্যে বেশ ভালো, খারাপ নয়, গিজার আছে, শাওয়ার আছে। আর এই হলো রুম। আর রুমে এরম একটা ডাবল বেড আছে, আর ওদিকে একটা সিঙ্গেল বেড। দেওয়ালের পেন্টিংগুলো খুব সুন্দর। আর এখানে আয়না, আর এই হলো টিভি, একটা জামা কাপড় ঝোলানোর জায়গা, আর এরম একটা জালনাও কিন্তু আছে রুম থেকে। এই হলো আমাদের 5 বেডরুমটা। 5 বেডরুমটাতেও টয়লেটটা আমাদেরই মতো, গিজার রয়েছে, প্রচুর লাগেজ ভরে গেছে। এখানে একটা জামা কাপড় ঝোলানোর জায়গা, এখানে বসার টেবিল আছে খাওয়া দাওয়া করার জন্য। এইরকম হচ্ছে রুম, বেড সেম, আর প্যাটার্নটা আলাদা, খালি দেওয়ালে একটা বেড আলাদা, 3টে বেড একসাথে, এ পাশে আরও একখানা বেড। বাবি এখানে চিৎপটাং হয়ে গেছে। আর এই হলো এই রুমে একটা জালনা। এই হলো মান মন্দির ঘাট। বলতে পারিনি পিরিত ভালা বড়ই জ্বালা, বললে কি আর হয়। আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি রে চিনি। ভালো লাগছে প্রথম দিনের ভ্লগ? এরকম কিন্তু আরো প্রচুর ক্যাচাল বাওয়াল রয়েছে, সেগুলো যদি দেখতে চাও, সঙ্গে দেখতে চাও বারাণসীকে, তাহলে কিন্তু চোখ রাখতে হবে আমাদের পরের এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সায়নী।